প্রায় 23,634 কিলো চলে গেছে, অলমোস্ট 24,000 কিলো। তাহলে তারপরও এই দাগটা আছে, আমি কিন্তু টায়ার চেঞ্জ করিনি, তারপরও দেখেন এই দাগটা আছে। এখন যদি এই বাইকটা আমি সেল করতাম তাহলে ওনারা কিন্তু যদি মনে করেন 5 বা 10 কিলো যদি 5 বা 10,000 কিলো যদি কমাইতো তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করতো যে না ঠিক আছে। কিন্তু এই টায়ার দেখেও আপনারা বুঝতে পারবেন না, কারণ এখন যারা অসাধু ব্যবসায়ী তারা টায়ার কিন্তু একটা টায়ার কিন্তু দাম বেশি না, তো গ্রিপ কাটায় ফেললে কিন্তু দাম বেশি না। টায়ার পট্টি যেখানে পুরান টাকা ওইখানে সুন্দর গ্রিপওয়ালা মনে করেন টায়ার 600, 700, 1,000 টাকার ভিতরে আমাদের থেকে আমরা কিনতে পারি। তাহলে যারা ব্যবসায়ী ওখানের ওরা কিন্তু আরও কম কিনতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে আসলে বোঝা যায় না অতটা। অনেকে বলে টায়ার দেখে বোঝা যায়, বাট এই আমারটাই দেখেন, প্রমাণ দেখেন, এখনও দাগ আছে, তারপর আমার গাড়ি 24,000 অলমোস্ট 24,000 কিলো চলে গেছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel like... So hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো বাইক নিয়ে। তো আপনারা কিভাবে একটি পুরান বাইক কিনবেন কোনো প্রবলেমে না পড়ে, বা কি দেখে আসলে কিনবেন আপনার একটা পুরান বাইক, তো সেই ব্যাপারটা নিয়ে আজকে যতটুকু আসলে পারি আমি বুঝি আপনাদের বলবো, তাহলে আপনাদের একটু হলেও সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল একটা মানুষ সবার আগেই এখন দেখা হইলো বাইকের মিটার টেম্পারিং করছে নাকি, এটা আসলে কোনোভাবেই আসলে অতটা বোঝা যায় না, আবার বোঝাও যায়। তো যারা বুঝেন তারা বুঝবে, যারা বুঝান না তাদের আসলে এই ভিডিও দেখেও বুঝবে না, ঠিক আছে। তারা কেউ সাথে যদি নিয়ে যান তাহলে বুঝবে। মনে করেন আপনি ভিডিও দেখে যদি চলে যান তাহলে আপনি একটু হলেও ঠকে যাবেন। তো মূল কথায় আসে আসলে, তো আপনারা বাইক যে টেম্পারিং করে এটা কীভাবে আসলে বুঝবেন। তো আপনারা ফার্স্টে টায়ারের দিকে যাবেন, টায়ার দেখে আপনারা বুঝতে পারবেন। টায়ার এই দেখেন আমারটা কিন্তু ক্ষয় হয়েছে ক্ষয়, কিন্তু এই দেখেন এখনও বাইকের যে নতুন টায়ারের যে দাগটা থাকে এই দাগটা এখনও আছে। কিন্তু আমার বাইক কিন্তু প্রায় দেখাই, আমি একটু ওয়েট করেন, প্রায় 23,634 কিলো চলে গেছে, অলমোস্ট 24,000 কিলো। তাহলে তারপরও এই দাগটা আছে, আমি কিন্তু টায়ার চেঞ্জ করিনি, তারপরও দেখেন এই দাগটা আছে। এখন যদি এই বাইকটা আমি সেল করতাম তাহলে ওনারা কিন্তু যদি মনে করেন 5 বা 10 কিলো যদি 5 বা 10,000 কিলো যদি কমাইতো তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করতো যে না ঠিক আছে। কিন্তু এই টায়ার দেখেও আপনারা বুঝতে পারবেন না, কারণ এখন যারা অসাধু ব্যবসায়ী তারা টায়ার কিন্তু একটা টায়ার কিন্তু দাম বেশি না, তো গ্রিপ কাটায় ফেললে কিন্তু দাম বেশি না। টায়ার পট্টি যেখানে পুরান টাকা ওইখানে সুন্দর গ্রিপওয়ালা মনে করেন টায়ার 600, 700, 1,000 টাকার ভিতরে আমাদের থেকে আমরা কিনতে পারি। তাহলে যারা ব্যবসায়ী ওখানের ওরা কিন্তু আরও কম কিনতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে আসলে বোঝা যায় না অতটা। অনেকে বলে টায়ার দেখে বোঝা যায়, বাট এই আমারটাই দেখেন, প্রমাণ দেখেন, এখনও দাগ আছে, তারপর আমার গাড়ি 24,000 অলমোস্ট 24,000 কিলো চলে গেছে, তারপরও বোঝা যাচ্ছে না আসলে, ঠিক আছে। কারণ আমি সামনের ব্রেক অত হাত ধরা দরকার নেই আমার, ঠিক আছে, এই জন্য আমি ওইভাবে ইউজ করি না। পিসেরটা বেশি ব্যবহার করি, দুইটা সিমিলার রাইখে ব্যবহার করি, বাট পিসেরটা আমার ধরা হয় বেশি, তার জন্য দেখেন পিসেরটা আবার দাগ নাই, ঠিক আছে। তো এটাই। আরেকটা ইঞ্জিন কিভাবে খোলা হয়েছে এটা কীভাবে বুঝবেন, এই জোড়া যেখানে আছে এইখানে যদি এটা খোলা হয় অবশ্যই এখন দেখেন যে এখানে কিন্তু গ্যাস কিটটা দেখা যাচ্ছে না, কারণ এটা খোলা হয়নি। যখন আপনার খোলা হবে অবশ্যই এখান থেকে গ্যাস কিটটা বের হয়ে থাকবে আর আঠা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা খোলা হয়েছে, ঠিক আছে। তো এই দিকগুলো দেখলে আসলে একটু হলেও বোঝা যায় যে আপনার বাইকটা কী রকম আছে কি। আর সব সময় সাউন্ড দেখবেন, বাইকের সাউন্ড সব সময় চেক করবেন যে বাইকের সাউন্ডটা স্মুথ নাকি। যদি স্মুথ হয় তাহলে প্রবলেম নাই, কিন্তু যদি একটু আওয়াজ হয়, চ্যান আওয়াজ হতে পারে এগে থেকে, তাহলে ভাববেন যে বাইকের সমস্যা হয়েছে।
তো আপনারা সবসময় চেষ্টা করবেন, যদি আপনি বুঝেন অনেক তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আপনি যদি একটা বাইকের ব্যাপার না বুঝেন তাহলে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে যাবেন। না হলে ভাই এখন সব জায়গায় ঠকায়, সব জায়গায়। নতুন যদি কিনেন তাহলে ওটা আলাদা সাবজেক্ট, কিন্তু এখন সব জায়গায় ঠকায় ভাই, কোনো বিশ্বস্ত কোনো কিচ্ছু নাই এখন বইলা। যদি বন্ধু বা দেখেন আপনার সামনে চালাচ্ছে নতুন বাইক কিনে তারপর, ঠিক আছে, ওখান থেকে কিনতে পারেন ভাই, কিন্তু এইভাবে কোনো দরকার নেই ভাই। আমি যদি বুঝেন আপনি অনেক তাহলে যাবেন, তাহলে আর ঠকবেন না, না হলে ভাই ঠকতে হবেই। এখন আর মিটার এটা আসলে মিটার টেম্পারিং যে এটা কমন, এখন কমন ব্যাপার হয়ে গেছে। তারপরে আপনারা দেখতে পারেন চেন স্পকেটটাও দাঁতগুলো যে থাকে ওই দাঁতগুলো দেখতে পারেন। নতুন অবস্থা একরকম থাকে, চিকন মোটা থাকে, মোটার উপরে একটু সরু থাকে, তো দেখতে পারেন, ঠিক আছে। যখন চিকন হয়ে যাবে, ঠিক আছে, তখন বুঝবেন যে বাইকটা কত কিলো চলছে, এটা বুঝাই যায় যে অনেক কিলো চলছে। না হলে এটা না, টায়ার কিন্তু চেঞ্জ করতে পারে, চেন স্পকেটও চেঞ্জ করতে পারে। মানে একটা বাইকের মনে করেন একটা বাইক যখন দোকানে সেল করে 30 থেকে 40 হাজার টাকা আরও বেশিও মানে লাভে বিক্রি করে। তো আপনার যদি বাইকের পিছনে যদি আমি 10,000 টাকা খরচ করি কিনে টায়ার চেঞ্জ করলাম, তারপরে চেন স্পকেট চেঞ্জ করলাম, ঠিক আছে, সুন্দর একটা মনে করেন পুরান দোকানদাররা যেমন করে, তাইলে মনে করেন আপনি বুঝতে পারবেন না। তো এই জন্যই দক্ষ কাউকে নিয়ে যাবেন, আপনার জন্য পুরান বাইক কেনা অনেক বেটার হবে। আর কিনে আপনার কোনো হ্যাসেল উপহাইতে হবে না, বারবার সার্ভিসিংয়ে যেতে হবে না, তো ওইটাই। আর মাস্ট বি আপনারা বাইকের সাউন্ডটা দেখে নেবেন। আমার সাউন্ডটা দেখেন, দেখছেন, সাউন্ডটা দেখে নেবেন, মাস্ট বি সাউন্ডটা দেখে নেবেন, ওকে। আর ওনারা মানে কীরকম যে মানে বাইকটা যখন কিনে ওরা কারো থেকে, তখন যদি কোনো প্রবলেম থাকেও ওরা সার্ভিসিং করে নেয়। জানি কিছুদিন মানে আমি এমন মানে ভোগান্তিতে ভুগছিলাম একবার। একজনে বাইক কিনতে চেয়েছিল, তো কিনছে, আমি যেতে পারিনি আসলে। তো আমার উপরে রাগ করছিল যে আমি যাই নাই কেন, ঠিক আছে। ও এমন একটা বাইক কিনছে যে মানে যখন কিনতে গেছে তখন একদম ফ্রেশ, আর ওরা কি করে পলিশ দিয়ে একদম চকচক রাখে, জানি মানুষের দেখে মানে প্রেমে পড়ে যায় বাইকের, যে ও বাইকটা চকচক মনে হয় মাত্র শোরুম থেকে বের করছে, এমন টাইপের। আর পলিশ কীভাবে বুঝবেন, একটু হাত দিলেই বুঝবেন যে পলিশ করা, চিকচিক করবে, তারপর একটু দেখলেই বুঝবেন যে এটা পলিশ করা, ঠিক আছে, আঠা আঠা ভাব থাকবে, তো দেখেই বুঝবেন পলিশ করা আসলে বুঝাই যায়। তো যেটা বলতেছিলাম, ও কী করছে যে বাইকের স্মুথ সাউন্ড পুরা, কিন্তু 8-9 দিন পরে বাইকের সাউন্ড পুরা চেঞ্জ। মানে ওরা সার্ভিসিং এভাবে করে যে কয়দিন পরেই সাউন্ড যেটা ছিল ওইটা ব্যাক এসে পড়ে। মানে এমনভাবে সার্ভিসিং করে যে 6-7 দিন যেন আপনি ভালো মতো রাইড করতে পারেন। মানে কত বাটপার আসলে আজকালকার, মানে কাউরে আজকাল বিশ্বাস করা যায় না ভাই, এটাই হলো মূল কথা। যদি আপনার কোনো মেকানিক, আপনার কোনো পরিচিত থাকে, যদি নিয়ে যান, এটা সবচেয়ে বেস্ট, কারণ মেকানিকরা বাইক ধরেই বসতে পারে, তো ওদের সাথে আর বাটপারি করতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্য আমার উপরে রাগ করছিল যে আমি কেন যাই নাই, ঠিক আছে। যাই হোক, আমি একটু বিজি ছিলাম, পরে বুঝতে পারছে, যাই হোক। তো তারপরে আরেকটা জিনিস দেখবেন, এই নাম্বারটা, এই ঘাড়ের এই নাম্বারটা দেখবেন, এই যে নাম্বার থাকে যেখানে একটা, এই নাম্বারটা দেখবেন, এই নাম্বারটা কি পাঞ্চ করা নাকি। এই দেখেন, এটা পুরা সুন্দর, কিন্তু যেটা এটা হাত দিয়ে দেখবেন, যেগুলা মানে আলাদা লাগানো, ঠিক আছে, ওগুলা পাঞ্চ করা থাকে আলাদা, ওগুলা মানে ধরলেই বুঝবেন। আর উপর দিয়ে একটা মানে মোটা থাকবে, এটা যেমন একদম লাগানো, ওইটা এমন থাকবে না, ওইটা হালকা মোটা থাকে, উপরে দিয়ে লেখা থাকবে, তো আপনি দেখলেই বুঝবেন। মিলবে না, এগুলোর সাথে লেখা যে মিলবে না, কারণ পুরা চেঞ্জ করে না, কিন্তু হয় পিছনেরটা চেঞ্জ করে, নাহলে মাঝখানে চেঞ্জ করে, ঠিক আছে, কাগজের সাথে মিল রেখে। তো এগুলো মিলিয়ে দেখবেন ঠিক আছে নাকি, অবশ্যই কাগজের সাথে মিলিয়ে দেখবেন, কারণ অনেকে এমন হয় যে এক বাইকের কাগজ দিয়ে ঢাকা একটা চালায়, আবার দেশে একটা চালায়, ঠিক আছে। তো এগুলো আসলে মিলিয়ে দেখবেন, বর্ডার ক্রস যে বাইকগুলো থাকে, তো ওগুলো কাগজ দিয়ে, অনেকের আছে বাইক চুরি হয়ে যায়, তখন কাগজটা বিক্রি করে ফেলে, ওই কাগজ দেওয়া তারপর চালায়। সবচেয়ে ভালো হবে কাগজটা নিয়ে বিয়েটাতে চেক করলে সবচেয়ে বেটার। এগুলো এখন খুব কম মানুষই করে, আর তার জন্য এখন মানে ধরাও খায় প্রচুর। এখন কিন্তু আগের দিনে কিন্তু মানুষ এত ধরা খেত না বাইক কিনে, এখনকার দিনে সব কিছুই বেড়ে গেছে, মানুষ বেশিও বুঝে, ঠিক আছে, তারপরে ধরাও বেশি খায়, কিন্তু কিছু করার থাকে না তখন। আর একটা জিনিস কিনে ফেললে তখন যদি আমি 7-8 দিন চালিয়ে যদি মনে করেন ধরা খাই, তখন আর কিছু করার থাকে না। তখন যদি আমি দোকানেও যাই, দোকানদারে মনে করেন প্যারা দিব, এটা না ওইটা, ওইটা না এটা, তারপর যদি আপনার বাইকটা সেলও করেন ওইখানে,
আরও মনে করেন 20-30 হাজার টাকা শেষ। আমি সবসময় প্রেফার করি যে একটু টাকা বাড়িয়ে হলেও আপনি নতুন একটা বাইক কিনবেন, তাহলে আর কোনো হ্যাসেল থাকবে না, নিরালায় চালাতে পারবেন। কিন্তু অনেকের টাকা ওই পরিমাণ থাকে না, অনেকে চায় প্রথম বাইক আসলে পুরান একটা নিতে হাত ক্লিয়ার করবে তারপর নতুন নিবে, ঠিক আছে? ওদের জন্য বলছি সবচেয়ে বেশি বেটার হয় আপনারা মেকানিক নিয়ে গেলে। তো চলুন এখন একটু বাইক রাইড করতে করতে কথা বলি। দেখতে কিন্তু অনেক সুন্দর, আর আমি যখনই বেরোই তখনই আকাশ কালো হয়ে যায় বেরিয়ে রাখতে টাইম ইলেকট্রিক। যেটা বলতেছিলাম সব থেকে আসলে কিছু আগে বললাম ভিডিওতে, ওগুলো আসলে একটু বাইক কেনার সময় একটু দেখে কিনবেন, তাহলে আপনার সেটাই আর হবে না। কারণ যারাই বাইক কিনে বা বাইক চালায় সবাই আসলে বাইক চালানোর শখে। তো প্রথমবারে যদি আপনার টোটালি দোকান তাহলে কিন্তু প্রথম জিনিসটাই যদি আপনারা মানে কিনতে গিয়ে কেটে যায় আপনাদের না টেনে দেয়। তো সবচেয়ে বেশি যেটা হয় আপনারা কোনো মেকানিক নিয়ে গেলে মানে যেই পরিমাণ ভাই বাপ্পারি করো, মানে বাইকের দোকানদার আরো বেশি বাপ্পারি করো, মানে কম টাকায় কিনা সব সেরা করে, ঠিক আছে? আর সার্ভিস এইভাবে দেয় যেন মনে করেন কুকুরি আপনার একটু কোনো কারণ না এইরকম বাপ্পারি, মানে মানুষ ঠেকানো জিনিসগুলো এখন আরো বেশি বেড়ে গেছে। কি আর করে তাহলে এই তো, তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওটা বন্ধ করতে হবে। ভালো থাকবে, আপনাকে আপনাকে তোমাদের এখানে ঠিক আছে।